মঈনুদ্দিনের আব্বাজান হযরতে খাজা গরিবে নওয়াজের আব্বাজান, যেই খাজা বাবার স্মরণে মাহফিল, ওই খাজা বাবার কথাই বলছি। ওই মঈনুদ্দিন হাসান এই কথা বলার সাথে সাথে ওনার আব্বা খাজা গিয়াসউদ্দিন হাতের মধ্যে লম্বা বেত নিয়া মারার জন্য সামনে গেছে। ওনার আম্মা বলছে, খামোশ, এটা আমার সন্তান মঈনুদ্দিন, যারে তুমি সন্তান শুধু মঈনুদ্দিন না, তুমি গরিবে নওয়াজ, গরিবদেরকে সাহায্য করনেওয়ালা, গরিবদেরকে দান করনেওয়ালা, গরিবদেরকে দেনেওয়ালা। তার মা তার উপাধি দিছে গরিবে নওয়াজ। এখন বলেন, যিনি ছোটবেলা থেকে মানুষকে দান করতেন, যিনি ছোটবেলা থেকে মানুষকে সহযোগিতা করতেন, এমন একজন আল্লাহর খাস বান্দার মাহফিল করা যদি কেউ বলে গুনার কাজ, কেউ বলে এগুলা বেদাতি, কেউ বলে শিরিকি, এদের কথা মানবো না। কারণ আমরা আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করি, আমরা জান্নাতি ব্যক্তিদেরকে অনুসরণ করি। ওই জান্নাতি ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বা জান আমার বয়স যখন মাত্র 9 থেকে 10-11 বছর বয়স, দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরের মধ্যে চলে গেছেন। আমি আমার আল্লাহর কাছে ডাক দিলাম, ও মনি, আমার আব্বা তো কবরে চলে গেছে। আব্বা জান দুনিয়াতে থাকলে ঘরের মধ্যে গেলে আব্বার অবস্থা আমি জানতে পারতাম। এখন তো আমার বাবা নাই, আমি কেমনে বাবার পরিচয় জানবো, আব্বা জানের অবস্থা জানবো? এ সন্তান, আব্বা জান বিদেশে থাকলে আব্বা জানের সঙ্গে ইমু কলে কথা বলো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলো। এখন তোমার আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রইছে, নিজের হাতে বাঁশমুড়ার নিচে পুকুর পাড়ে দাফন করে দিয়ে চলে আসলা। তোমার আব্বা জান কবরে কেমন আছে তুমি জানো না? খাজা মঈনুদ্দিন কয়, আমিও এমন ভাবে চিন্তা করতে লাগলাম। আমি যখন চিন্তা করতে লাগলাম, রাত্রবেলা কান্না করতে করতে ঘুমাইলাম। আমি ঘুমের ঘরে স্বপ্নে হঠাৎ করে দেখতে পাইলাম আমার আব্বা জান সুন্দর সাদা পোশাক পরনেওয়ালা আমার সামনে হাজির। আমি স্বপ্নের মধ্যে আমার আব্বা জানকে জিজ্ঞাসা করলাম, আব্বা জান আপনি এত সুন্দর করে ঘুমের ঘরের মধ্যে হাজির হইলেন, এত সুন্দর জামা, এত সুন্দর পোশাক, আব্বা জান আপনি এত সুন্দর জামা কাপড় পাইলেন কই? আমার আব্বা খাজা গিয়াসউদ্দিন আমি খাজা মঈনুদ্দিন হাসানকে উত্তর দিয়েছে, তোমার মতো একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে আসছি। নেককার সন্তান দোয়া করলে মা বাবার কবরের আযাব মাফ হয়ে যায়। তোমার মতো নেককার সন্তান দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাব মাফ করে দিয়েছে, কবরে জান্নাত দিয়েছে, কবরের মধ্যে সুন্দর বিছানার ব্যবস্থা করেছে, কবরে সুন্দর জায়গা করেছে। এ সন্তানের দল, এ গলাচিপাড়া বাবারা, এ নারায়ণগঞ্জের বাবারা, আপনাদের যাদের মা নাই একবার চিন্তা করেন, আপনাদের যাদের বাবা নাই একবার চিন্তা করেন। মাঝে মাঝে তো মা বাপকে আপনি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন। এ জীবন থাকিতে নবীজি দেন গো আমায় দর্শন, পাইতে আপনার চরণ ধুলা, কান্দে উম্মতের অন্তর আল্লাহ। সবাই পড়ে না, জোরে পড়েন, ইমান তাজা হবে। ও মুসলমান, ও আল্লাহর বুজুর্গ বান্দা, মনে মনে নিয়ত করলেন মক্কায় যাবেন হজ করার জন্য। হজ করার জন্য যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন, মক্কা শরীফ যাইয়া হজ কইরা ওই আল্লাহ পাকের ওই বান্দাটা বাড়ির মধ্যে আসবেন। আসার সময় মনে মনে চিন্তা করলেন, বাড়ির মধ্যে আমার 2টা ফুটফুটে ছোট ছোট বাচ্চা, তাদের জন্য সামান্য কিছু মক্কার তাবারুকাত তাদের জন্য নিয়ে যাব। একটা খেজুরের দোকানের সামনে যাইয়া আল্লাহর বান্দা 2 রকমের খেজুর দেখা, এক রকমের খেজুর থেকে একটু খেজুর মুখের মধ্যে দিলেন, আরেকটা খেজুর থেকে আরেকটু খেজুর মুখের মধ্যে দিলেন। একটা খেজুর থেকে 1 তোলা খেজুর, আরেকটা রকমের খেজুর থেকে আরেক তোলা খেজুর নিলেন। ওই খেজুরের টাকা পরিশোধ করে আল্লাহর বান্দা চলে গেলেন বাড়ির মধ্যে। তাই মক্কা শরীফ থেকে ওই আল্লাহর বান্দার বাড়ির রাস্তা হলো 3 মাসের রাস্তা। কয় মাস? কিভাবে গেছে? মুসলমান 3 মাসের রাস্তা পাড়ি দিয়া আল্লাহর বান্দা বড় বুজুর্গ। বুজুর্গ কি এভাবে হওয়া যায়? আমরা বর্তমান জামানার বুজুর্গ, এটা বুজুর্গ না, এটা বুজুর্গ।
কেন জানেন? কারণ বুজুর্গ এটা লেবাস সুন্দর, পাগড়ি সুন্দর, পাঞ্জাবি সুন্দর, এটার ভিতর ভালো না। আপনি আমাকে দিয়ে যাচাই করেন আমি কত ভালো, আমি নিজে জানি না। আমার বিবেককে যদি আমি প্রশ্ন করি আমি কত খারাপ, আমার ভিতরে জানা আছে না? আমি তো উপরে লেবাসে ভালো। ওই যে বললাম না, আমার গুনাহ দেখলে আপনারা আমাকে এখানে জায়গা দিবেন না তো? আল্লাহ গোপন রাখছেন আমার গুনাহ। ওই বুজুর্গ আর বর্তমানের বুজুর্গ কেমন, কেন এই কথা বললাম? আগের বুজুর্গ আর বর্তমানের বুজুর্গ এক নয়। আল্লাহর কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলছেন দুজুকি এবং জান্নাতীরা এক না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ নিজেই বলছেন যারা জান্নাতি তারা সফল কাম। তো আগের বুজুর্গরা তারা সফল কাম, আমরা সফল কাম কিনা এটার গ্যারান্টি আমাদের কাছে নাই। অনেকে দেখবেন মাইক ধরলেই বলে খাজা বাবার ওয়াজ করে, খাজা নিজে জান্নাতে যাবে কিনা বলতে পারবে না। আরে বাবা, এরা যাইতে পারবে, এরা বলতে পারবে না, আল্লাহ নিজে গ্যারান্টি দিবেন। কারণ এদের যুগে এমন বর্তমান নর্তকী বানা ছিল না, এদের যুগে এত খারাপ কিছু ছিল না। আর আমরা তো রাস্তায় বাইরে হইলে বেহায়াপনা উলঙ্গ মহিলা দেখি, কথা বলেন না কেন? ওই যুগে ছিল না। আর ওই যুগের আল্লাহর ওলিরা এগুলা দেখবেন মনে করে ওনারা পাহাড়ের জঙ্গলের চিপার মধ্যে চলে যাইতেন, ওনারা এগুলা দেখতেও চাইতেন না। আর আমরা এমন উলঙ্গ একটা মহিলা দেখলে, পাতলা শাড়ি পরা দেখলে এটার দিকে আরো চোখ বড় করে যায়, কথা বলেন না কেন? আপনি আমাকে ধরবেন, আমি আমার কথাই বলি। সুন্দর দেখলে কি আমি তাকাই না? আমারও নজর পড়ে। আমাদের হেফাজত করতে কষ্ট হয়, আমাদের চোখ হেফাজত করতে কষ্ট হয়, কারণ এটা জাহিলিয়াতের জামানা। ওই মা বাবা কি উত্তর দিবে আল্লাহর কাছে? ওয়াজ কিন্তু এক লাইনে গেলে আরেক লাইনে চলে যাচ্ছে। আমার ভিতরে আপনাদেরকে দেখে অনেক ওয়াজ মনে পড়তেছে আজকে, অনেক ওয়াজ মনে পড়তেছে আজকে। মুসলমান বাবা মায়েরা আমার গভীর মনোযোগ দিবেন। ওই আল্লাহর বান্দা কেমন বুজুর্গ ছিলেন, 3 মাসের রাস্তা পাড়ি দিয়ে 2 কেজি 2 তোলা খেজুর নিয়ে বাড়ির মধ্যে যাওয়ার পরে খেজুরগুলা বাড়িতে রাইখা আল্লাহর বান্দা দাঁড়াইছেন ফজরের নামাজ আদায় করবেন। কিসের নামাজ? ওই আল্লাহর বান্দার কানগুলা এমন সজাগ, আল্লাহর বান্দা শুনতেছেন। নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে ওই আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে পেছন থেকে কে যেন একজন বলতেছেন, দেখো পরের হক খায়া এখন নামাজ পড়তে দাঁড়াইছে, কিন্তু জানে না আজকে 3 মাস তার কোনো ইবাদত কবুল হয় না। কয় মাস? মক্কা থেকে আসছে কয় মাস আগে? 3 মাস আগে রওনা দিচ্ছে। 3 মাস আগে কি করছিল? ওই খেজুর দোকানে যায়, ওই খেজুর কেনার জন্য একটা থেকে একটু খেজুর, আরেকটা থেকে আরেকটু খেজুর খাইছে। খাওয়ার কারণে শুনতেছে কে যেন বলে নামাজ ছেড়ে দিছে। পিছনে তাকায় দেখে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আচ্ছা, রহমতের ফেরেশতা দেখার জন্য চোখটা কেমন হওয়া লাগবে? কি কথা বলেন না কেন? রহমতের ফেরেশতা দেখার জন্য চোখটা কেমন উপযুক্ত হওয়া লাগবে? ওই আমি এই জন্য জিকিরের আগে বলছিলাম, আপনার এই চোখ দিয়ে মক্কা মদিনা দেখেন না, আপনার চোখ বন্ধ করলে সকাল থেকে সন্ধ্যা কি আকাম কুকাম করছেন এগুলা দেখেন। আর আল্লাহর ওলিরা ওনারা চোখ বন্ধ করলে কোথায় কি হচ্ছে আল্লাহ এগুলা দেখার ক্ষমতা ইলমে তাসাউফ, ইলমে লাদুন্নির মাধ্যমে ওনাদের সিনায় জারি করেছেন। চোখ বন্ধ করলে ওনারা ওনাদের সকল কিছুর খবর জানতে পারে। জানাই কে? নারায়ণগঞ্জের গলাচিপার বাবারা, আল্লাহর বান্দা এই কথা শুনে আবার রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। ওই মক্কার উদ্দেশ্যে যাইয়া আল্লাহর বান্দা লক্ষ্য করে গেলেন যে জায়গা আসতে 3 মাস লাগে, আবার যাইতে কয় মাস? 3 মাসই লাগবে। 3 মাসের রাস্তা হাইটা যায় দেখতেছে উনি খেজুর যখন ক্রয় করেছিলেন ওই খেজুরের বাগানে, ওই খেজুরের দোকানের মধ্যে একজন মুরব্বি বসা ছিল। এবার ওই দোকানের মধ্যে আর কোনো মুরব্বি নাই, একজন টাকরা যুবক বসে আছে। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, এ যুবক, এই খেজুরের দোকানদার মুরব্বি কোথায়? বলে উনি আমার আব্বা যান, আজকে 3 মাস ইন্তেকাল করেছে। বলে তোমার আব্বার দোকান থেকে আমি 2 তোলা খেজুর ক্রয় করেছিলাম। সন্তান রে, আমি তোমার আব্বার দোকানের খেজুর 2 প্রকারের খেজুর থেকে 2টা খেজুর খেয়েছি, কিন্তু এই খেজুরের গুনাহ তো আমি মাফ করতে পারি নাই, খেজুরের দাম আমি পরিশোধ করতে পারি নাই। ও মুসলমান, বাদাম দোকানে দাঁড়াইলে একটা বাদাম নিয়ে ভাঙ্গা খায়া ফেলান, আঙ্গুরের দোকানের সামনে গেলে একটা আঙ্গুর নিয়ে মুখে দিয়ে খায়া ফেলান। কি জবাব দিবা? এটা তো তোমার হক না, এটা হাক বলে হয় বার বান্দার হক। মুড়ি কিনতে গেলে মুড়ি মুঠ করে নিয়ে খায়া ফেলো, ফুচকা দোকানে গেলে একটা ফুচকা মুখে নিয়ে দিয়া দাও।
জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। কারোর বড়ই গাছের নিচে গেলে একটা বড়ই টান দিয়ে খায়া ফেলাও, কারোর আম গাছের নিচে গেলে আমটা তুমি টান দিয়ে খায়া ফেলাও। তুমি চিন্তা করো না, তোমার কাছে এটা কোনো কিছু মনে হয় না, কিন্তু এটা হাক্কুলি বা বান্দার হক, এই হক কিন্তু আল্লাহ মাফ করবেন না। আল্লাহ কয় নামাজ ছাড়লে তো মাফ আছে, বান্দা মাফ পাইবা, মাফ পাইবা, পরের হক খায় কবরে আসবা, মাফ পাইবা না। শোনো, খাজা গরিবে নওয়াজের ছাত্রের কথা বলতেছি, চতুর্থ লেভেলের ছাত্র, উনি যা বলতেছে আমি ওই খেজুর দুইটার মাপ নিতে চাই, আর আমরা কিনতে গেলে একটা নিয়ে মুখে দিয়ে ফেলি। এমন অবস্থা হয়, আঙ্গুর 4 দোকানে দাম তালাশ করতে করতে 2-3টা মুখে দিতে দিতে 250 গ্রাম খাইয়ে ফেলা। চিন্তা করে এখন আর কিনার দরকার নাই, খাইয়েই তো ফেলাইছি, ঠিক না? কি ফিডাইব কবরে গেলে? কাঁচা বাঁশের গোড়া দিয়ে ফিডাইব। শুকনা বাঁশের কথা বলি না, কারণ শুকনা বাঁশ এটা দিয়ে বাড়ি দিলে তোমার হাড্ডি ভাঙবে না, বাঁশ ভেঙে যাবে। বুঝতে পারছেন না? কারণ বাঁশ এটা তো নরম, তো শুকনো হওয়ার কারণে হাড্ডি ভাঙবে না, ঠিক গা ভাঙবে। আর কাঁচা বাঁশের গিরাগুলা কাছাকাছি, তো বাড়িটা দিলে খিচ্ছা লাগবে, হাড্ডিটা একবারে হাতুর মতো একবার পাউডার হয়ে যাবে। তাহলে আর কোনোদিন এখানে যারা আছেন মোটামুটি যুবক বয়সের ঝালমুড়ি আর চটপটি খাওয়াই না মানুষের বেশি দেখা যায়, বাদাম খাওয়াই না বেশি দেখা যাচ্ছে। আর কখনো কোনো বাদামওয়ালা, কোনো আঙ্গুরওয়ালা, কোনো ফুচকাওয়ালা, কোনো চানাচুরওয়ালা, কোনো মুড়িওয়ালা বিক্রি করে না বইলা, তার অনুমতি ছাড়া টপ করে মুখে দিবেন? বলেন দিবেন? দেওয়া যাবে? ওই সময় কবরে যাওয়ার পর হাসরের ময়দানে ঝালমুড়িওয়ালার পেছনে পেছনে দৌড়াইবেন। আর দিলে তার আমি কি দেওয়ার কথা কইছি? আমি অনুমতি ছাড়া খাইলে কইছি, হ্যাঁ আগে দিয়ে অনুমতি লয়ে লইতেছে, মানে হেকমত করে রায়ত করার জন্য। আর অনেকে আছে খাইয়া মুখের ভিতরে ঢুকে কয় ভাই একটা খাইছি। হ্যাঁ আচ্ছা তুমি খাইয়ে ফেলাইছো, এখন তো সে শর্মে বলবে আচ্ছা ঠিক আছে খাইছে না। কথা বুঝতে পারছেন? একটা হইলো মনে করেন যে আপোষে চুরি করা, আর একটা ডাইরেক্ট চুরি করা। তো যেটা ডাইরেক্ট চুরি করে এটা ডাকাইতি বলে। আর কি বলে? ডাকাইতি বলে। আমার একদিন আমার এই খাদেম গত পরশুদিন মনে জিজ্ঞেস করতে থাকে, হাবিব আপনারা কোনোদিন ডাকাইতে ধরছিল? আমি ওয়াজ করি 2017 সালে দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে। তো সুনামগঞ্জ থেকে আসার পথে একবার, নাসিরনগর থেকে আসার পথে একবার, ব্রাহ্মণবাড়িয়া আরেকটা সিলেট আসার পথে 2বার ধরছে। জিজ্ঞেস করছে, আমি তারে কইলাম যে হ্যাঁ 2বার ধরছে, তো অভিজ্ঞতা কি? আমি কইছি যা ছিল আগে সব দিছি, আর পরে মাপ চাইছি। এটা ডাকাইতি। কিন্তু 2 নাম্বার যে ডাকাইতে ধরছিল, এ আমারে দেখেই কইতেছে হুজুর আপনার গজল খুব সুন্দর, আমি কিন্তু দেখি। কার এটাতে ইন্টারন্যাশনাল সিটা আমার এরা দইলে আটকাইয়া আমার পেছনটার এভাবে মুসরা দিয়ে ধরছে, আবার শক্ত করে ধরছে। সারে দিয়া কইতাছে হুজুর চালাকি করিন না জানো, চালাকি করলে কিন্তু দিমু একটা। আমি আচ্ছা, আমি ঠিক আছে, যেহেতু চালাকি করলে দিবা, কি হয়েছে হুজুর একটা গজল শোনান। আমি তুমি যে অবস্থা করতেছ, আমি যে প্রস্রাব করে দিই না, এটা আমার তোমার হাতের কপালের ভাই, তুমি আমার সারো। তো হুজুর এখন বাড়িতে যাবেন কিভাবে? আমি তুমি আমার আটকাইছো, যে নোহা লয়ে গেছি। আমার ওই সময় সন্দেহ হয়েছে নোহাওয়ালায় মনে হয় চালাকি করে ডাকাইতিটা করাইছিল। আমি যে নোহাওয়ালায় লয়ে গেছি, এর কাছে তার তো ভাড়া দেওয়া লাগবো। এই হুজুর কাছে ভাড়া খুঁজবি না, এটাও লয়ে যাইতেছি। হুজুর আপনি বাড়ি যাবেন কিভাবে? বলছি আমার বাড়ি তো কুমিল্লা, মানে আমি যাবো কিভাবে? ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে নাইমা একটা গাড়ি নিয়েছিলাম, ওই সময় গাড়ি নেই আমার। তো তখন যখন নিছি, তখন আমার 150 টাকা হাতের মধ্যে ডাকাই দিল বালা, তো 150 টাকা হাতে দিয়ে বলছে আপনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড নামে এখান থেকে 50 টাকা দিয়ে সিএনজি দিয়ে চলে যাবেন রেল লাইন থেকে। এখান থেকে রাত 3টার দিকে একটা ট্রেন আছে, 3টা না জানো 1:30 জানি বললো, একটা ট্রেন আছে, এটা দিয়ে 100 টাকা দিয়ে চলে যাবে। তুমি ডাকাইতে দিল ভালো আছে। তো এমন ডাকাইতে আর কি, বাদাম মুখে দিয়ে খাইয়া ডাকাইতে বাদাম ওলারে বলে ভাই একটা খাইছি। হ্যাঁ ফুচকা মুখে দিয়ে খাইয়া বলে ভাই একটা খাইছি। হ্যাঁ এমন চুরি করা যাবে? এমন ডাকাইতি করা যাবে? বাদামওয়ালা থেকে বাদাম একটা লয়ে মুখে দেওয়া যাবে? চানাচুরওয়ালা থেকে চানাচুর লয়ে মুখে দেওয়া যাবে? মুড়িওয়ালা থেকে মুড়ি লয়ে মুখে দেওয়া যাবে? কারণ অনুমতি ছাড়া রাস্তায় যদি কোনো আম গাছের নিচে আম পড়ে থাকে ধরা যাবে না। ঠিক আছে, রাজি আছেন? আছে কোনো সার্থকতা? এই একটা আমল করতে পারলে সার্থকতা আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? ওয়াজ ইনশাল্লাহ কাজে লাগবে তো? কারোর অনুমতি ছাড়া কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে? কারোর গাছের বড়ি টান দিয়ে খাওয়া যাবে? সামনে পড়লেও খাওয়া যাবে না। এটা খুব কঠিন জিনিস। বলে হুজুর কেন? আপনি এক ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন, করবে কিনা? কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ, যিনি ক্ষমাশীল দয়াল, তিনি ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি যে এই বান্দার একটা খাবার বিন্দু পরিমাণ খাইলেন, এটা কিন্তু আপনাকে আল্লাহ মাফ করবে না। এটা হাক্কুল ইবাদ, এটা বান্দা করবে, মাফ করবে কে? বান্দা। হ্যাঁ বান্দা, এটা আল্লাহ মাফ করবে না। বান্দা আল্লাহর হক না আদায় করার কারণে বান্দা যান, আপনি চলেন যান এখান থেকে। মহিলা মানুষ, বেটি মানুষ নাকি?
আরে ওই তো ওয়াজ করতে দাও। হ্যাঁ খেজুরের কথা লাগাইছে। আমার ওয়াজ শেষ হয়েছে, ওয়াজ আসি ইনশাল্লাহ 2 ঘন্টা শেষ করে আর করে যাবো ইনশাল্লাহ। জি না সারা রাত চলবে না, আগামীকালকে সিলেট প্রোগ্রাম। আচ্ছা তাহলে পরের হক খাওয়া যাবে না, ঠিক আছে তো? ওজনেও কম কম দিয়েন না বাবা, এটা বুঝা শুই না, মানে একটা থেকে অনেক কিছু বোঝেন আর কি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা। ওই আমরা আমার পেজে লাইক দেন, ওটাকে কল করেন না আমার সামনে আগে। ও আলা আলে সাইয়্যিদ মাদাল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কিষান দেখাইলার খাজা আজমিরে ঘুমাইয়া। বলেন কিষান দেখাইলার খাজা আজমিরে ঘুমাইয়া। কত হিন্দুদেরকে মুসলিম করলা আজবে শান দেখাইয়া। কত হিন্দুদেরকে মুসলিম করলা আজবে শান দেখাইয়া। কি শান দেখাইলা রে খাজা আজমিরে ঘুমাইয়া। কি শান দেখাইলা রে খাজা আজমিরে ঘুমাইয়া। কত হিন্দুদেরকে মুসলিম করলা আজব শান দেখাইয়া। মুসলমান ওই আল্লাহর বান্দা যুবকটারে ডাক দিয়া কয়ে, যুবক আমি 3 মাস আগে তোমার আব্বা জানে 6 মাস আগে তোমার আব্বা জানের কাছ থেকে, কারণ যাইতে 3 মাস আইতে 3 মাস কিনছে 6 মাস আগে 2টা খেজুর খায়া ফালাইছিলাম। এ সন্তান তুমি একবার বলো না, একবার বলো না তোমার আব্বা জান কোথায়, আমি খেজুরের দামটা মাপ নিতে চাই, তোমার আব্বা জানকে পরিশোধ করতে চাই। ওই সন্তান ডাক দিয়া বলে, হুজুর ও আল্লাহর বুজুর্গ বান্দা, আমার আব্বা জান তো 3 মাস আগে ইন্তেকাল করেছে। আমরা 2 ভাই ইন্তেকাল করার পরে আব্বা জানের সম্পত্তি সবকিছু সমান সমান ভাগ করেছি। আমি এই সম্পত্তির অর্ধেক পাইছি, আর আমার একজন ভাই অর্ধেক নিয়ে দামেস্কে চলে গেছে, যেখানে যাই কারো লাগে 3 মাস। ডাক দিয়ে কই, হুজুর আমি আমার একটা খেজুরের দাম মাফ করে দিলাম, যেহেতু আপনি 2টা খেজুরের ভান্ড থেকে আপনি 2টা খেজুর খেয়েছেন, আরেকটা খেজুরের দাবি আমি মাফ করতে পারবো না, কারণ 2টা খেজুরের মধ্যে একটার দাবি আমি মাফ করব। আরেকজন আমার ভাই থাকার কারণে ওয়ারিশ সূত্রে আমার ভাই আরেকটা মাফ করবে। উনি বলেন কোথায়? বলে 3 মাসের রাস্তা পাড়ি দেন। 3 মাসের রাস্তা পাড়ি দিয়া সেখান থেকে আল্লাহর বান্দা আরেকটা খেজুরের দাবি মাপ নিয়া এবার 3 মাসের রাস্তা হাইটা আবার গেলেন মসজিদে নামাজ আদায় করতে, আবার দাঁড়াইছে। এই টাইমে আবার ওই বান্দা কানের মধ্যে আওয়াজ শুনতে পায়, ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে, এটা কোনো সাধারণ বান্দা না, যেই বান্দা সামান্য 2টা খেজুরের দাবি মাপ নেওয়ানোর জন্য এত 3 মাসের রাস্তা পাড়ি দিয়ে হাইটা যাইতে পারে, এটা সাধারণ না, এটা অসাধারণ, এটা অসাধারণ, এটা অসাধারণ, এটা অসাধারণ। এই বান্দার বাকি 6 মাসের জীবনের গুনাহ মাফ করে দাও, 6 মাসের ইবাদত কবুল করে নাও। ও আল্লাহর বান্দা, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর আদর্শ কই পাইলা, কোথায় পাইলা? বলে আমি এমন একজন ওলির আদর্শ গ্রহণ করেছি যার নাম হইল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আজমিরি শরীফের মধ্যে শুয়ে আছেন, যিনি হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুদেরকে মুসলমান বানাইছেন। ও মুমিন মুসলমানের দল, ও নবীর উম্মতের দলেরা, এবার এই কথা শুই না ওই আল্লাহর বান্দাটা ডাক দিয়া কই, ওই খাজা মুঈনুদ্দিন চিশতির জীবনী শুনবা, ওনার জীবনীর মধ্যে অনেক বড় বড় ঘটনা রয়েছে, কিন্তু হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি একটা ছোট্ট ঘটনা বলি, বললে আপনারা বুঝতে পারবেন উনি কেন খাজা মুঈনুদ্দিন চিশতি। ওনার নাম শুধু হইল মুঈনুদ্দিন হাসান। নাম কি? শুধু নাম মুঈনুদ্দিন হাসান, কিন্তু এই খাজার এই
এ খাজা গরিবে নওয়াজ শব্দটা দেখেন উপরে ব্যবহার করা হয়েছে, এটাতে নাই না, হ্যান্ডবিলের মধ্যে দেখেন লেখা গরিবে নওয়াজ, গরিবে, ওনার নাম গরিবে নওয়াজ না। কিন্তু কেন গরিবে নওয়াজ ব্যবহার করা হয় মনোযোগ দিয়ে শোনেন। গরিবে নওয়াজ মানে হইল গরিব মানুষকে সহযোগিতা করেনেওয়ালা, গরিব মানুষকে সকল কিছু সকল জায়গায় সহযোগিতা করার মালিক কি? কে? তাহলে ওনার নামের লাগে কেন গরিবে নওয়াজ? গুনাহ হবে? জি না, উনি গরিবদেরকে ওই সময় সহযোগিতা করছেন বিধায় উনি ওই সময়ের গরিবে নওয়াজ। মারহাবা বলেন। আরে ভাই সাহেব শুনেন, এখনো অনেক মানুষ সেখানে যায় দাঁড়ায় থাকে, হযরতে গরিবে নওয়াজের দরবারে যায় দোয়া করে, আল্লাহ উনি তো আপনার খাস বান্দা, ওনার ওসিলায় আপনি আমার দোয়া কবুল করেন। অনেকে বলে না আমরা যারা সুন্নি দাবি করি আমরা মাজারের কাছে চাই, আল্লাহর কসম এ পর্যন্ত কোন সুন্নি মাজারের কাছে চায় না। আল্লাহর কোরআনের আয়াতকে স্বীকার করেছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেছেন ওয়াসিলা তালাশ করার জন্য। সুন্নিরা বলছে যে হে আল্লাহ আপনার বন্ধু খাজা মুঈনুদ্দিন চিশতি উনি আপনার বন্ধু, ওনাকে আপনি ভালো থেকে বেঁচে থাকলে আপনি ওনার উসিলায় আমার মনের আশা পূরণ করেন, ওনার উসিলায় আপনি একটা সন্তান দান করেন। তো আল্লাহর যদি উনি খাস বন্ধু হয় আল্লাহ সন্তান দিবে। কথা বোঝেন না কেন? আজকে জিজ্ঞেস করেন বাবুর্চি পার্টি যারা গ্রুপ যারা এরা কিছু না পাইলে 29 বছর এত টাকা খরচ করে, কি কথা বোঝেন নাই? কিছু না পাইলে এত টাকা খরচ করতেছেন, অবশ্যই কিছু পাইছেন। বলে হুজুর পায় কেমনে? আরে পায় তো পায়, আল্লাহ দিলে পায়। ওনারা এখানে আল্লাহর একজন খাস বান্দার স্মরণের মাহফিল করতেছেন, কথা বুঝেন, আল্লাহর একজন খাস বান্দার স্মরণে মাহফিল করতেছেন। উনি তো দুনিয়ার কাউকে খুশি করার জন্য বাবুর্চি গ্রুপের এরা মাহফিল করে না, ওনারা এই মাহফিল করে আল্লাহর একজন খাস বন্ধুর স্মরণে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ যদি ওইখানে খুশি হয়ে যায় বান্দাকে এখানে দিতে অসুবিধা কি? ঠিক আছে না? আল্লাহ যদি ওইখানে খুশি হয়ে যায় বান্দাকে এখানে দুনিয়ায় দিতে অসুবিধা কি? দিবে কে? দেওয়ার মালিক কে? ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। তো তারা কোন উদ্দেশ্য করতেছে এটা আল্লাহ জানেন বিদায় সম্পদ দেয়, আর জানেন বিদায় খবর নিয়ে দেখেন প্রথম তারা 2টা গরু জবাই করে নাই, প্রথম হয়তো ছোট কিছু দিয়ে শুরু করছে, আর এখন 2 গরু, এখন 30 ডেক বিরিয়ানি। সামনে আরো বাড়বে তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আর মানুষকে খাওয়াইলে কি কমে যায় নাকি? এরা খাওয়াচ্ছে আপনাদেরকে, খান, খাইতে থাকেন, আল্লাহর দরবারে শুধু দোয়া করবেন আল্লাহ যেন এই ওসিলায় এই এলাকা গলাচিপা সহ পুরা নারায়ণগঞ্জবাসী যারা আছেন প্রত্যেককে সম্পদ দ্বারা ভরপুর করে। এই তাবারুকাতের ওসিলায় আল্লাহ যেন বিপদ দূর করে, এই তাবারুকের ওসিলায় আল্লাহ যেন রোগের শেফা দান করে। জোরে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। এটা করার জন্য আবার মনেরও প্রয়োজন। তো যেগুলা দেখবেন এগুলার বেদাত ফতুয়া দেয়, খবর নিয়ে দেয় না, ফকিরে ভিক্ষ দেয় না, বুঝেন নাই? যেগুলা বলে খাজা গরিবে নওয়াজের নামে তাবারুক করা, সিন্নি করা, এগুলা করা, এটা করা, এটা করা, এগুলা জায়েজ নাই, খবর নিয়ে দেয় না, ফকিরে ভিক্ষ দেয় না। তো এই জন্য এদের কথা শোনার আমাদের দরকার নাই। দরকার আছে আব্বু? এদের কথা শুনবো কেন? আমি খাওয়াচ্ছি। ইসলামে উত্তম কাজ আইয়ুল ইসলাম খায়রুন, রাসূলকে প্রশ্ন করেছি ইয়া রাসূলুল্লাহ ইসলামে উত্তম কাজ কি? নবীজি প্রথমেই বলছেন ক্বালা তুতঈমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো। এই মাহফিল করে লাস্টে যে খাদ্য খাওয়াবে, তাবারুক দিবে, এটাই কিন্তু ইসলামের উত্তম কাজ হবে। নামাজ। হাদা মাইনুদ্দিন চিশতি কেন করিবে নামাজ? শুনেন, খাজা গরিবে নওয়াজ কেন করিবে নামাজ? শুনেন, বয়স মাত্র 7 বছর, ছোট বাচ্চা ঈদের দিন জামার জন্য ঈদের 15 দিন আগে থেকে দেখবেন কান্না করে, আব্বা জামা কিনে দাও, আম্মা নতুন জামা কিনে দাও, কান্দিনি। খাজা মুঈনুদ্দিন চিশতি মাহে রমজানের ঈদ মানে ঈদুল ফিতরের আগের দিনও কান্না করে, হে আম্মা জান আমার একটা নতুন জামা কি আমার আব্বা খাজা গিয়াসউদ্দিন কিনে দিবে না? খাজা গিয়াসউদ্দিন ওই সময়ের মসজিদের ইমাম ছিলেন। কোন জায়গা? মসজিদের ইমাম। এখন যেমন আপনারা ইমাম সাহেবরা মাত্র 10,000 টাকা, 5,000, 8,000 টাকা বেতন দেন, ওই সময় এমন কমই দিত। তা আপনি এক বস্তা চাউল কিনেন 3700, 3200 টাকা দিয়া, ইমামেও তো কিনা লাগে,
তো এক বস্তা চাউলি যদি 3000 হয়, বাচ্চার পড়ালেখার খরচে যদি 2000 হয়, তরকারি কিনতে যদি লাগে আরো 5000, তো তার সংসারে বউয়ের খরচ কই? তার তো সুন্দরভাবে চলাফেরা করার তো তৌফিক আছে। বন্ধু, চেষ্টা করবেন মসজিদের ইমামদেরকে খুশি রাখার জন্য, বেশি করে হাদিয়া দেওয়ার জন্য, বেশি করে বেতন দেওয়ার জন্য। হুজুর কেন এই কথা বললেন? আপনাকে কি ইমাম সাহেব বলছে? আমার মনে হয় না ইমাম সাহেবের লগে আমার দেখাও হয়েছে। বলে নাই। তবে আমি একটা কথা ঠাহর করে বলতে পারি, আইডিয়া করে বলতে পারি, বর্তমান জামানার মসজিদ কমিটির ইমাম সাহেবরা মসজিদের মুয়াজ্জিনরা যে বেতন দেয়, আমি ভয় পাই না জানিয়ে মসজিদের কমিটিরই জুলুমকারীর অন্তর্ভুক্ত হইয়া ওঠে হাসরের ময়দানে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, বেতন দেন 8000। যদি চিন্তা করে হারি 8000 দিয়ে দিয়ে এই সংসারটা চলবে না, আগামী মাসে ছেলের পড়ালেখার বেতনের সাথে সাথে এখন এই বছর নতুন বই কিনা লাগবে, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস চলে আসে, নামাজ আছে না গেছে? আছে না গেছে? তো ওই উপযুক্ত পরিমাণ বেতন ইমাম সাহেবরে দিয়েন যেন নামাজে চিন্তা না আসে, আর নাহলে ইমামেরও গেছে আপনারও গেছে। খাদা করিমের ওদের আব্বা খাদা গিয়াসউদ্দিন, উনি বলে তখন আমার ইনকাম কম, আমার কাছে বেশি পরিমাণ অর্থ নাই। এ জগতের মানুষ, মাইনুদ্দিনের জন্য কোন জামা বানাইয়া দিব আমার কাছে তেমন কোন সামর্থ্য নাই। কিন্তু উজবেকিস্তান নামক জায়গার একজন ব্যক্তি, আমি আল্লাহ পাকের বান্দা মসজিদের ইমাম হওয়ার কারণে আমাকে প্রশ্ন করেছে আমরা কয়জন ব্যক্তি বাইতুল মাল থেকে উনি আমাদেরকে একটু কাপড় দিয়েছে, আমার জন্য একটু, আমার সন্তানের জন্য একটু। তাকে দেখলাম 2টা কাপড়ের টুকরা দিয়া একজনের জামা হবে। চিন্তা করলাম আমি আব্বাজান, আমি না পড়লেও চলবে, আমার সন্তানকে পরাইবো। ও মুসলমান, খাদা গিয়াসউদ্দিন ওই কাপড়টা দিয়া সুন্দর একটা পাঞ্জাবি নিজের হাতে রেডি কইরা খাদা মুঈনুদ্দিনকে নিয়ে দিছেন। ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ পড়া খাদা মুঈনুদ্দিন নতুন জামাটা পইরা ঈদগাহের মধ্যে রওনা দিতেছেন। খাদা গিয়াসউদ্দিন এলাকার বড় ইমাম ঈদের নামাজের ইমামতি করবেন। ঈদের নামাজের ইমামতি করার জন্য যখন রওনা করলেন খাদা গরিবে নওয়াজ, উনি যাইতে 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 মুঈনুদ্দিন হাসান লক্ষ্য করে দেখলেন ওনার আব্বা জানের শাহাদাত আঙ্গুলে ধরে ধরে সামনের দিকে যায়। ও মুসলমান, আপনার সন্তানও তো ছোটবেলা ছোট মানুষ, হাতের মধ্যে ধরে ধরে মসজিদে নিয়ে যান, এখন তো আর নেন না। বলে হুজুর কেন নেই না? আমার বাচ্চা ছোট মানুষ, ফজরের সময় মসজিদে নিলে ঘুমাইতে পারে না, যোহরের সময় নিলে পড়ার ক্ষতি হয়, আসরের সময় নিলে খেলার ক্ষতি হয়, মাগরিবের সময় নিলে কোচিং এর ক্ষতি হয়, এশারের সময় নিলে ঘুমের ক্ষতি হয়। না রে না, এই ক্ষতির কথা চিন্তা করতে করতে সন্তানটাকে ইসলাম থেকে দূরে নিয়ে গেছ। আগের যুগের মা বাবা যেমন ভাবে আঙ্গুলে ধরে ধরে মসজিদে নিত, এখনো তোমরা এগুলা করো, দেখবা তোমার সন্তান ইসলামের আদর্শ নিয়ে বাঁচবে। কিন্তু এগুলা না করার কারণে তোমার সন্তান ইসলামিক আদর্শ ধারণ করতে পারে না। খাদা মুঈনুদ্দিন বলে আমার আব্বাজান আমাকে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহের ময়দানে নিয়ে যাচ্ছে। খাদা গিয়াসউদ্দিন নিজে বর্ণনা করে ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুদের জীবনী আত-তাযকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে হযরতে গরিবে নওয়াজের জীবনী নামক একটা কিতাব আছে, অথবা তাযকিরাতুল আউলিয়া কিতাবের আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি লিখিত ওই কিতাবের মধ্যে দেখবেন খাদা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি ওনার আব্বাজানের সঙ্গে যখন ঈদগাহের ময়দানে যায়, এমন টাইমে ছোট একটা বাচ্চা রাস্তার কিনারের পাশে বৈশা বৈশা কান্না করে, গায়ের মধ্যে চিরা ময়লা জামা, কান্না করে। আর খাদা গিয়াসউদ্দিন জিজ্ঞাসা করে, এ ছোট বাচ্চা কেন রাস্তার পাশে বসে বসে কান্দ? ছোট বাচ্চা ডাক দিয়া কয়, খাদা গিয়াসউদ্দিন আমার তো মা নাই, আমার তো আব্বা নাই, আমার যদি বাবা থাকতো আপনি যেমন ভাবে মুঈনুদ্দিন হাসানকে হাতে ধইরা ধইরা ঈদগাহের ময়দানে নিয়ে যান, আমার আব্বা জান আমাকে ঈদগাহের ময়দানে নিয়ে যাইতো। ওগো গিয়াসউদ্দিন, আপনি যেমন ভাবে আপনার সন্তানকে নতুন জামা বানাইয়া দিছেন, আমার আব্বা থাকলে আমাকে নতুন জামা বানাইয়া দিত। আমার আব্বা নাই বিদায় আমি চলে যাচ্ছি। মুঈনুদ্দিন চিশতি উনি তো আল্লাহর ওলি, হযরতে মুঈনুদ্দিন হাসান উনি তো আল্লাহর ওলি, ওনার অন্তরে তো একটা মায়ার ঢেউ লাইগা গেছে। ডাক দিয়া কয়, আব্বাজান ও আব্বাজান, অনুমতি দিলে আমার তো বাড়িতে অনেক জামা আছে, এই জামাটাই ছেলেটাকে দিয়া দেই, আমার কাছে ভালো লাগবে, গরিব মানুষ। খাদা গিয়াসউদ্দিন বলে, সন্তান মুঈনুদ্দিন হাসান নিজে না নতুন জামা বানাইয়া তোমাকে বানাইয়া দিছে, এই জামা আরেকজনকে দিবা না, বরদাস্ত করা হবে না, দেওয়া যাবে না। ঈদগাহের ময়দানে বাবা সন্তান দুজন, তো ইমাম সাহেব মসজিদের ইমামতির জায়গায়
সন্তান মঈনুদ্দিন হাসান পেছনে, আব্বাজান ইমামতির জায়গাতে দাঁড়ানোর সাথে সাথে মঈনুদ্দিন হাসান দৌড়ে ছোট ছেলের কাছে, গায়ের নতুন জামা খুইলা ওই ছেলেরে পরাইয়া তার পুরান জামা পইরা ঈদের নামাজে। আব্বা খাজা গিয়াসউদ্দিন এমন ঘটনা দেখা দৌড়ে আসলেন। ঈদের নামাজ শেষ করে তাড়াতাড়ি মঈনুদ্দিন, হযরতে খাজা মঈনুদ্দিন উনি দৌড়ে ওনার আম্মা জানের কাছে চলে গেছেন। লুকাইলেন আড়াল বেলায়। আব্বা জান জিজ্ঞাসা করে, খাজা মঈনুদ্দিনের আম্মা, তোমার সন্তানের নতুন জামা কোথায়? জিজ্ঞাসা করো। সন্তান বলে, মা একজন ইয়াতিম, একজন গরিব কান্না করতেছিল, নতুন জামাও নাই, আব্বাও নাই। আমার তো আব্বা আছে, কিন্তু তার তো আব্বাও নাই, জামাও নাই। আমি চিন্তা করলাম আমার একটা থাক তার একটা থাক, আমার আব্বা আছে জামা নাই, তার জামা আছে আব্বা নাই। মারহাবা। আমি তারে আমার জামাটা নেওয়াজ হিসেবে দিয়ে দিলাম, হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। ও মা, আপনি যদি বলেন ভুল হয়েছে আমি মাপ চাইলাম, বাবা যদি বলে ভুল হয়েছে মাপ চাইলাম, মা আমি আর কখনো করব না। চিন্তা করে দেখেন, ওই মা বাবা কবরের মধ্যে আপনার কাছে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা শীত চলে যায়, মা বাপকে একটা দামি জামা কাপড় কিনা পরাইতে পারতেছেন না, দামি কোনো পিঠা খাওয়াইতে পারতেছেন না। আম্মা বন্ধকার কবরে চলে গেছে, ওই আম্মা আব্বার জন্য একটু পরে মুনাজাতের মধ্যে দোয়া করা হবে। সন্তানের দল, এখানে যদি এমন কোন সন্তান থাকেন যারা তাদের মা বাপকে ভাত দেন না, মা বাপকে খাবার দেন না, মা বাপকে ধমক দেন, মা বাবার সঙ্গে উচ্চ সুরে কথা বলেন, আম্মা আব্বারে জুদা করে দিছেন, মা বাবা বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে এক সপ্তাহ খায়, ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ খায়, এমন অনেক শ্রোতা হয়তো আমার মাহফিলে আছে। তোমার মতো শ্রোতার আমার দরকার নাই, যারা মা বাপকে ভাত দাও না, মা বাপের কথা শোনো না, মা বাবার আদেশ মানো না, আম্মা আব্বারে ভাত না দিয়াও নামাজ পড়ো, নামাজ হবে না। এ সন্তানের দল শোনো শোনো শোনো, যদি এমন অন্যায় মা বাবার সঙ্গে করে থাকো, আল্লাহর দোহাই পারলে দাও, তোমার পাওটা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা লাগিয়ে তোমার পা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা, আম্মা আব্বার পার মধ্যে ধরে বলবা, মা ও আব্বা জান, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে আপনি মাফ করে দেন। মা বাবা যতক্ষণ মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ তুমি পাও ছাইরো না। হুজুর কেন? কারণ ওই মা বাবা মাফ না করলে নামাজ পড়বা কবুল হবে না, ওই মা বাবা মাফ না করলে রোজা রাখবা কবুল হবে না। তুমি তোমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে মা বাবারে কষ্ট করে তুমি কষ্ট দিয়ে আঘাত দিয়ে দূরে সরাইয়া দিছ, তোমার ভাইয়ের সাথে তোমার স্ত্রীর সাথে রাগান্বিত হইয়া তুমি তোমার মা বাপকে আলাদা করে দিছ, মা বাপকে ভাত দাও না, বৃদ্ধাশ্রমে পাঠাইছ। সন্তান ওই মা বাবার মতো রত্ন, এখন থেকে যত্ন করো। অনেকে চিন্তা করে, হুজুর আমি আমার মা বাবার কাছে মাপ চাইবো, দূরের কথা, আমি তো দুই ঈদে মা বাবার পাশ হইয়া সালামি আমি করি না। সন্তানের দল মাঝে মাঝে সালাম না পারলে মাঝে মাঝে আম্মা আব্বার কদমে চুম্বন করবা, আম্মা আব্বার পাশ হয়ে সালাম করবা। দেখবা মা বাবার পাশ হয়ে যখন সালাম করো, মা বাবা চিন্তা করবে আমার সন্তান আমাকে ভুলে নাই, আমার সন্তান আমার রেফারে আছে, আমার সন্তান আমার আঙ্গিনায় আছে, আমার সন্তান এখনো তার বউয়ের পাগল হয় নাই। মা বাপ মন থেকে দোয়া করবে, আল্লাহ গো আমার সন্তানকে তুমি বড় করো, আমার সন্তানের কামাইয়ে বরকত দাও, আমার সন্তানের দুনিয়া আখিরাত তুমি তারাক্কি দান করো, আমার সন্তানকে বিপদ থেকে উদ্ধার করো। কত দোয়া করছে, আজকে তুমি তোমার ওই মা বাপরে কষ্ট দিতেছ। জিজ্ঞাসা করো তার মা নাই, চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাবার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো বাড়িতে বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তানের দলেরা মা বাপ যদি কবরে থাকে আল্লাহর নবীর হাদিসের অনুসরণ করবা, মুনাজাতের মধ্যে কান্না করে দোয়া করবা। নবীর হাদিস শরীফ নবী আমার জানায়া দেয়, উম্মতের দলেরা যেই ব্যক্তির মা নাই বাবা নাই, ওই সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর কাছে মুনাজাতে কান্না করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তানের দল, এ নবীর উম্মতের দল, তোমার মা নাই, তোমার আব্বা নাই, চিন্তা করে দেখো আম্মা আব্বার কষ্টের কথা।
কথা, তোমার মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, ঘরের মধ্যে ভালো খাবার থাকলে তোমারে খাওয়াইছে, মা জননী মুখের মধ্যে দেয় না, সকালের পান্তা ভাত তোমারে খাওয়াইয়া আজকে তোমারে মানুষের মতো মানুষ বানাইছে, শরীরে গোস্ত বানাইছে, দেহের মধ্যে বল দিয়া দিছে। আজকে তুমি সন্তান ওই মারে কোনো কিছু দিতে পারো না, তোমার বউয়ের কথা শুই না, সন্তানের দল তোমার কদমে হাত দিয়া বলি। এমনও সন্তান আছে চিন্তা করতেছে হুজুর আমার কাছে টাকা আছে কিন্তু আমার মা নাই, আমার মা অন্ধকার কবরে, টাকা আছে কথা সত্য মারে খাওয়াইতে পারি না। এমনও সন্তান আছে আব্বাজান ছিঁড়া লুঙ্গি পরে তার সময় কাটাইছে, তুমি সন্তান রে কামাই রুজি করে খাওয়াইছে, আব্বাজান তোমারে ভালো জামা কাপড় কিনা দিছে কিন্তু আব্বাজান দামি কোনো লুঙ্গি কিনা পরে নাই। এখন তোমার কাছে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, তুমি তোমার আব্বা আম্মাকে 500 টাকা দিয়ে আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, মার একটা কাপড় কিনা পরাইতে পারো না। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া? সন্তানের দল মুনাজাত হবে, দোয়া করবা আল্লাহ যেন খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উরুস মোবারক 29তম মাহফিলের উসিলায় আল্লাহ যেন তার মা কবরে মাফ করে দেয়, বাবা কবরে মাফ করে দেয়, বেঁচে থাকলে হায়াতে বরকত দেয়, কামাই রুজিতে বরকত দান করে। আল্লাহ যেন নবীজি রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের মনের প্রত্যেকটা নেক নেক আশা পূরণ করে। আসলেন নবী এই দরাতে রহমত নিয়ে, ওই নবীকে সালাম দেই তাজিমে সকলে, ইয়া নবী সালাম।